হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল। ও নম ভগবতে বাসুদেবায়। এই শ্লোকের মাধ্যমে সমগ্র ভাগবতের মূল তত্ত্ব প্রকাশ পেয়েছে। ও নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রে প্রথমেই বলা হচ্ছে যে সর্বোচ্চ সত্য, চিরন্তন সত্য, তিনি ভগবান শ্রী বাসুদেব কৃষ্ণ। তিনি সমগ্র জগতের কারণ, তিনি সকলের আশ্রয়। জন্মাদ্যস্য যত, যে ভগবান থেকে এই জগতের সৃষ্টি, পালন এবং লয় ঘটে, তিনি স্বয়ং কৃষ্ণ। এই সৃষ্টি জগতে যা কিছু জন্ম নিচ্ছে, টিকে আছে বা বিনষ্ট হচ্ছে, সবই তাঁর শক্তির প্রকাশ। অর্থেস্য ভিজ্ঞঃ স্বরাট, সর্বজ্ঞানী, সর্বশক্তিমান, অন্য কারো ওপর নির্ভরশীল নন। তিনি নিজের ইচ্ছাতেই সবকিছু পরিচালনা করেন। তেনে ব্রহ্ম হৃদয় আদিক বয়, তিনি স্বয়ং প্রথম জীব ব্রহ্মাকে হৃদয় জ্ঞান প্রদান করেছেন, যাতে সৃষ্টিকর্তা ব্রহ্মা সঠিকভাবে জগৎ সৃষ্টি করতে পারেন। মুহ্যন্তি যৎসুরয়ঃ, যার লীলা এবং মহিমা দেখে মহান ঋষি ও দেবতাগণ পর্যন্ত বিস্মিত হয়ে যান। তেজভারী মৃদাং যথা বিনিময়, আগুন, জল ও মাটির বিনিময় যেমন ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হয়, তেমনি ভগবানের শক্তির দ্বারা মায়িক জগৎ সৃষ্টি হয়ে থাকে। এই সৃষ্টি আসল নয়, ক্ষণস্থায়ী, এটি মায়ার খেলা। ধামনা সেন সদা নিরস্ত কুহকং, কিন্তু ভগবান নিজ ধামে, নিজের স্বরূপে সর্বদা মায়া থেকে মুক্ত, সর্বদা পরম সত্যরূপ। তার মধ্যে কোনো ভ্রান্তি বা মায়া নেই। সত্যং পরং ধীমহি, আমরা সেই চিরন্তন পরম সত্য ভগবানকে ধ্যান করি, যিনি সর্বপ্রধান, সর্বোচ্চ সত্য এবং যার উপরই সমস্ত কিছু নির্ভরশীল। ভাগবতের এই প্রথম শ্লোকই ঘোষণা করে যে সর্বোচ্চ সত্য একমাত্র শ্রী ভগবান শ্রীকৃষ্ণ। তিনি জগতের উৎপত্তি, পালন ও লয়ের কারণ। তিনি সর্বজ্ঞ, স্বতন্ত্র, ব্রহ্মাকে জ্ঞান দানকারী, দেবতাদেরও বিভ্রান্তিকর। এই মায়িক সৃষ্টির ঊর্ধ্বে তিনি চিরন্তন সত্য, সেই পরম পুরুষ। ধর্মঃ প্রজ্জিত কৈত বলত্র, পরম নির্মৎসরানাং শতম বেদ্যং বাস্তবমত্র বস্তু শিবদং তাপত্রজন মূলনম। শ্রীমদ্ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বরঃ সদ্যঃ হৃদ্যবরুদ্ধ তেলত্র কৃতিভিশুশ্রুষুভিস্তৎক্ষণাৎ। শ্লোকের তাৎপর্য। এই শ্লোকে শ্রীমদ্ ভাগবতের বিশেষ মহিমা বর্ণিত হয়েছে। ধর্মঃ প্রজ্জিত কৈতবোত্র, এই শাস্ত্রে সমস্ত ভণ্ড বা ভোগলিপ্সু ধর্মকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। অর্থ, কাম, ভোগ, সুখের আশায় যে ধর্মচর্চা, ভাগবতে তার স্থান নেই। এখানে কেবল পরম ধর্ম অর্থাৎ শুদ্ধ ভক্তি ধর্ম শিক্ষা দেওয়া হয়েছে। পরম নির্মৎসরানাং শতম, কেবলমাত্র যারা হিংসা, দেশ, ঈর্ষা মুক্ত এবং ভক্তিপ্রবণ সাধু, তারাই আসল ভাগবতের আস্বাদ নিতে পারেন। বেদ্যং বাস্তবমত্র বস্তু, এখানে ভগবান সম্পর্কিত যে জ্ঞান দেওয়া হয়েছে তা একেবারে সত্য, মৌলিক ও চিরন্তন, মায়িক জগতের মতো ক্ষণস্থায়ী নয়। শিবদং তাপত্রজন মূলনম, এই ভাগবত শ্রবণ মানুষের তিন প্রকার দুঃখ, আধ্যাত্মিক, আধিদৈবিক, আধিভৌতিক, মূল থেকে দূর করে দেয় এবং মঙ্গল প্রদান করে। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরই, মহর্ষি ব্যাসদেব এই ভাগবত রচনা করেছেন। সুতরাং এর চেয়ে উচ্চতর কোনো শাস্ত্র নেই, অন্য কোনো গ্রন্থ খোঁজার প্রয়োজনও নেই। ঈশ্বরা শ্রদ্ধাহ হৃদ্যবরুদ্ধতে, যে ভক্ত শ্রদ্ধার সঙ্গে ভাগবত শুনতে শুরু করে, তার হৃদয়ে অবিলম্বে ভগবান অবস্থান করেন। অত্র কৃতিভি শুশ্রূষুভি তৎক্ষণাৎ, যারা নিষ্ঠার সঙ্গে ভাগবত শুনতে ইচ্ছুক, তাদের হৃদয়ের সঙ্গে সঙ্গেই ভগবান বন্দী হয়ে পড়েন, অর্থাৎ ভক্তির শক্তিতে ভগবান নিজে ভক্তের অন্তরে প্রতিষ্ঠিত হন। এই শ্লোক ঘোষণা করছে যে শ্রীমদ্ ভাগবতই সর্বোচ্চ ধর্মগ্রন্থ। এতে ভোগ কামনা বা ভণ্ড ধর্ম নেই, কেবল শুদ্ধ ভক্তি, ভগবান প্রেম এবং মানুষের সর্বমঙ্গল। ভাগবত শ্রবণ করলে তিন প্রকার দুঃখ নাশ হয় এবং ভক্তের হৃদয়ে ভগবান সঙ্গে সঙ্গেই প্রকাশিত হয়। নিগম কল্পতারোর গলিতং ফলং সুখ মুখাদ মৃত দ্রব সংযুতম পিবদ ভাগবতম রসামলয়ং মুহুর্হ রসিকা ভুবি ভাবুকা। শ্লোকের তাৎপর্য, বিস্তারিত ব্যাখ্যা। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের মহিমাকে এমনভাবে প্রকাশ করেছে যা ভক্তদের হৃদয়কে চিরকাল আকর্ষণ করে রাখে।
এখানে শ্রীমদ্ ভাগবতকে তুলনা করা হয়েছে একটি কল্পবৃক্ষের সঙ্গে। যেভাবে একটি কল্পবৃক্ষ থেকে অসীম ধনরত্ন যা ইচ্ছা তাই পাওয়া যায়, ঠিক তেমনি বেদ শাস্ত্ররূপী কল্পবৃক্ষের সর্বোচ্চ, চূড়ান্ত, নিখুঁত ফল হল শ্রীমদ্ ভাগবত। অন্য কোনো শাস্ত্রই এমন নিখুঁত, মধুর ও অনন্য স্বাদ দিতে সক্ষম নয়। বেদের প্রতিটি অংশ ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে প্রকাশিত হয়েছে। কেউ যদি শুধু ধর্ম পালন করতে চায়, তার জন্য বেদের নির্দেশ আছে। কেউ যদি অর্থ, কাম বা ভোগলিপ্সা পূরণ করতে চায়, তার জন্য নির্দেশ আছে। কেউ যদি মুক্তি লাভ করতে চায়, তার জন্য নির্দেশ আছে। কিন্তু শ্রীমদ্ ভাগবত এমন এক ফল, যেখানে সবকিছুর সমন্বয় ঘটেছে এবং শেষ পর্যন্ত যা মানুষকে নিয়ে যায় শুদ্ধ প্রেম ভক্তির দিকে। এজন্যই বলা হয়েছে নিগম অর্থাৎ বেদসমূহ, কল্পতারু অর্থাৎ সেই শাস্ত্রের অমৃত তরু, আর ভাগবত হল তার পাকা ধরা পরিপূর্ণ ফল। কিন্তু এই ফলটি সাধারণ ফল নয়। শ্লোকে বলা হয়েছে সুখ মুখাদ মৃত দ্রব্য সংযুতম। এই ফলটি পরিণত হয়েছে শ্রী শুকদেব গোস্বামীর মুখরসের অমৃত দ্বারা। যেমন কোনো সুস্বাদু ফল যদি কোনো অতি পবিত্র, যোগ্য ও মহান ব্যক্তির দ্বারা ভক্ষণযোগ্য অবস্থায় পরিবেশিত হয়, তখন সেই ফলের স্বাদ আরও বৃদ্ধি পায়, আরও মধুর হয়ে ওঠে। তেমনি ভাগবত মহাপুরাণ যদি শ্রী শুকদেব গোস্বামীর মুখে বলা হয়, তবে সেই ভাগবত আরও অমৃত তুল্য হয়ে ওঠে। শ্রী শুকদেব ছিলেন পরম আত্মারূপ, জন্ম থেকে ভগবত ভক্তিতে পরিপূর্ণ, কোনো বস্তুগত আসক্তি যার ছিল না। তাই তার মুখ থেকে যে ভাগবত প্রবাহিত হয়েছে সেটি হল নিখাদ অমৃত। ভাগবতকে বলা হচ্ছে রসামলয়ম। এই শাস্ত্র হল সমস্ত রসের নিখুঁত ভাণ্ডার। জীবের হৃদয়ে যা যা অভাব, যা যা অন্বেষণ, সবকিছুর আসল রস আছে এই ভাগবতে। ভক্তি রস, কৃষ্ণ প্রেমের রস, ভগবান ও ভক্তের সম্পর্কের রস, গোপী প্রেমের রস, এসবই এর মধ্যে নিহিত। জীবের হৃদয়ে নানা বস্তুতে সুখ খোঁজে, কিন্তু সেখানে কোনো স্থায়ী তৃপ্তি পায় না। অথচ ভাগবতের রস একবার আস্বাদন করতে শুরু করলে আর অন্য কিছুর প্রয়োজন থাকে না। তাই বলা হচ্ছে রসিক ও ভাবুকেরা, তোমরা এই ভাগবতের অমৃত রস পান করো, বারবার পান করো, কখনো তৃপ্ত হবে না, বরং তৃষ্ণা ক্রমশ বাড়বে। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে আসলেই এক আশ্চর্য ভাব প্রকাশিত হয়েছে। সাধারণ জ্ঞান, ধর্ম, উপদেশ এসব তো নানা শাস্ত্রেই পাওয়া যায়, কিন্তু ভাগবত কেবল জ্ঞান বা মুক্তির কথা বলে না, বরং ভক্তির নিখুঁত সৌন্দর্য ও মাধুর্য প্রকাশ করে। ভক্তি এখানে আর কোনো মাধ্যম নয়, ভক্তি আসল গন্তব্য, ভক্তি আসল প্রাপ্তি। তাই ভাগবতকে বলা হয়েছে কল্পবৃক্ষের পাকা ফল। যেভাবে একটি ফলের ভেতরে মিষ্টি রস জমে থাকে, বাইরের খোসা বা আঁশের মধ্যে নয়, তেমনি ভাগবতের মধ্যেও আসল রস লুকিয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণের কাহিনী ও তার ভক্তদের সঙ্গে প্রেমময় লীলা বিবরণে। শ্রী শুকদেব গোস্বামী সেই রসকে আরও মধুরভাবে উন্মোচন করেছেন মহারাজ পরীক্ষিতের উদ্দেশ্যে। এই শ্লোকে আরেকটি গভীর তাৎপর্য আছে। বলা হচ্ছে মুহুর্হ রসিকা ভুবি ভাবুকা, অর্থাৎ হে রসিক ভক্তগণ, হে ভাবুক হৃদয়ের মানুষ, তোমরা এই অমৃত পান করো। এখানে লক্ষণীয় যে সাধারণ মানুষকে নয়, বিশেষভাবে রসিক ও ভাবুকদের আহ্বান জানানো হচ্ছে। কারণ যারা কেবল ভোগলিপ্সায় আসক্ত, যারা ভগবানের প্রেম বুঝতে চায় না, তারা এই শাস্ত্রের মাধুর্য উপলব্ধি করতে পারবে না। কেবল সেই সব হৃদয়বান, রসাস্বাদে আগ্রহী, ভগবত প্রেমে তৃষ্ণার্ত ভক্তরাই ভাগবতের মাধুর্য অনুভব করতে সক্ষম। শ্রীমদ্ ভাগবতের প্রকৃত গৌরব এখানেই যে এটি অন্য সব শাস্ত্রের সমাপ্তি। কেউ হয়তো বলে বেদে জ্ঞান আছে, কেউ বলে উপনিষদে ব্রহ্মতত্ত্ব আছে, কেউ বলে গীতায় ভক্তির মূল শিক্ষা আছে। সব সত্য, কিন্তু ভাগবত সেই সমস্ত শিক্ষা ও তত্ত্বকে নিয়ে এসে চূড়ান্ত প্রেমরসে রূপ দিয়েছে। যেমন একটি ফল যখন পুরোপুরি পেকে যায়, তখনই সেটি খাওয়ার যোগ্য ও সবচেয়ে সুস্বাদু হয়, তেমনি সমস্ত শাস্ত্রের জ্ঞান ভাগবতে এসে পাকা ধরা হয়ে উঠেছে। শ্রীমদ্ ভাগবতের এই মাধুর্য যে কেবল তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ তা নয়, এটি মানুষের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে।
ভক্ত যখন ভাগবতের কাহিনী শোনে, কৃষ্ণের লীলা, রাধার প্রেম, গোপীদের আত্মনিবেদন, ভক্তদের অকৃত্রিম প্রেম, তখন তার অন্তরে এমন এক আনন্দ জন্ম নেয় যা অন্য কোথাও পাওয়া যায় না। এই জন্যই বলা হয়েছে ভাগবতের রস অশেষ, অনন্ত, অমৃততুল্য। এখানে আরও একটি দিক মনে রাখতে হবে। সাধারণত কোনো শাস্ত্রকে মানুষ পড়ে জ্ঞান অর্জনের জন্য, কিন্তু ভাগবত পড়তে হয় হৃদয় দিয়ে, অনুভূতি দিয়ে, প্রেম দিয়ে। এজন্যই বলা হয়েছে, হে রসিকগণ, হে ভাবুকগণ, তোমরা পান করো। এটি কোনো শুকনো শাস্ত্র নয়, এটি প্রাণের শাস্ত্র, প্রেমের শাস্ত্র। যত পড়বে তত হৃদয় ভরে যাবে, তবু অপূর্ণ তৃষ্ণা রয়ে যাবে। যেমন কোনো প্রিয়জনের কথা শুনতে শুনতে কখনো বিরক্তি আসে না, বরং যত শুনি ততই মন ভরে ওঠে, ঠিক তেমনি ভাগবতের ক্ষেত্রেও হয়। এই শ্লোক থেকে আমরা বুঝতে পারি যে শ্রীমদ্ ভাগবত কেবল একটি গ্রন্থ নয়, এটি ভগবানের মূর্ত স্বরূপ। এটি হল কল্পবৃক্ষের পাকা ফল, যেখানে মানুষের হৃদয়ের সর্বোচ্চ তৃষ্ণার পূরণ লুকিয়ে আছে। শ্রী শুকদেব গোস্বামী সেই ফলকে ভক্তদের জন্য রসপূর্ণ করে দিয়েছেন। ভক্তদের উচিত প্রতিদিন বারবার এই ভাগবতের অমৃত পান করা। ভাগবতের মহিমা অনন্ত। জীবনের অন্য কোনো উপভোগ, অন্য কোনো সুখ ভাগবতের এক ফোঁটার রসের সমান হতে পারে না। একজন ভক্ত যতই ভাগবত পাঠ করবে, ততই বুঝবে যে এ রস কখনো ফুরোয় না, বরং ক্রমে আরো মধুর হয়ে ওঠে। আর এ কারণেই শ্রীমদ্ ভাগবতকে বলা হয় শাস্ত্ররাজ, সমস্ত শাস্ত্রের সম্রাট।